নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে অনেক অনেক স্বাগত। আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনির পরোটা বানানোর জন্য আমি প্রথমে ছানাটা বানিয়ে নেব। ছানা বানানোর জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি দুধ ঢেলে দিলাম। এটা প্যাকেটের দুধ, এটা 500 গ্রাম দুধ আছে। এই দুধ দিয়ে আমি ছানা বানিয়ে নেব। দুধটাকে ফুটতে দেব, ততক্ষণ আমি বাকি পরোটার জন্য যে বাকি জিনিসগুলো লাগবে আমি সেইগুলো রেডি করে নেব। বন্ধুরা, পনির পরোটা বানানোর জন্য আমি এখানে 2-4 কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এদিকে দুধও আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। কারোর যদি রসুন ভালো না লাগে তো দেবেন না। দেখুন বন্ধুরা, দুধও ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমি ভিনিগার দিয়ে ছানাটা বানাবো। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার ভিনিগার দিয়ে বানিয়ে নেব। তো আমি ভিনিগার নিয়েছি। দু চামচ পরিমাণে ভিনিগার নিয়েছিলাম আমি, পুরো ভিনিগারটাই আমি দিয়ে দিয়েছি। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। বন্ধুরা, আমি ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে চিপে পুরো জলটা আমি বার করে দিচ্ছি। দেখুন, আমি আগেও অনেকটা জল ফেলে দিয়েছি। এরকমভাবে পুরো জলটাকে আমি চিপে বার করে নেব। 2-3 মিনিট মতো আমি এরকম রেখে দেবো এটাকে, তাহলে বাকি যে জলটা আছে ওটাও বার হয়ে যাবে। এবার আমি পনির পরোটার জন্য যে আটা লাগবে, আমি আটাটা বন্ধুরা আমি আটা মেখে রেডি করে নিয়েছি। এটা কিন্তু আটা, এটা ময়দা না। এটা আটার পরোটা বানাবো আমি, আপনারা ময়দারও বানাতে পারেন। এবার আমি পনির পরোটার পুরটা রেডি করে। আটাটা খুব বেশি নরমও না, খুব শক্তও না, মিডিয়াম যখন মাখবেন মিডিয়াম মাখবেন। খুব যদি নরম হয়ে যায় তাহলে বেলার সময় অসুবিধা। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সরষের তেল দেব। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটাকে গরম হতে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এতে একটু জিরে ফোড়ন দেব, একটু কাঁচা লঙ্কা দেব। এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না পেঁয়াজ, হালকা করে ভেজে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন না পছন্দ করেন, জিরে আদা এগুলো দিয়ে বানাবেন। এবার আমি যে আদা গ্রেট করে রেখেছিলাম, আদা রসুন এর অর্ধেকটা আমি দিয়ে দেব। ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, হলুদ। এবার এটাকে মিক্স করে নেব। এতে সামান্য একটু জল দেব, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু কাশ্মীরি মির্চ পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। আর একটু জল দেব। এতে আছে কিচেন কিং পাউডার আর গরম মশলা, এই দুটোই আমি দিয়ে দেব। একটু কাসুরি মেথি আছে, এটা দেব। এবার আমি যে পনিরটা রেডি করে রেখেছিলাম ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে খুব ভালো করে আমি এটা রেডি করে নেব পুরটাকে। বন্ধুরা, আমি এখনো এতে লবণ দিইনি, এবার একটু লবণ দিয়ে দেব।
লবণ আপনারা স্বাদ অনুসার দেবেন। এবার এতে একটু ধনে পাতা দেব। পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব, একটু পুরটাকে ঠান্ডা হতে দেব। গ্যাস অফ করে দেব। বন্ধুরা এতে আর একটু ঘি দেব। এগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করব। বন্ধুরা এবার পনিরের পুরটাকে আমি লেচির ভিতরে দিয়ে দেব। এবার এটাকে বন্ধ করে দেব। এখন এটা এরকম আমি এটা বন্ধ করে দিলাম। সবগুলাই এরকম ভাবে আমি করে নেব। হাতে একটু আটা লাগিয়ে নিলাম। এখন শীতের টাইমে রাতের বেলায় পনির পরোটাটা খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এরকম ভাবে সবগুলো রেডি করে নেব। বন্ধুরা এবার আমি পরোটাগুলোকে বেলে নেব। বেলার জন্য আমি এদিকে ময়দা নিয়েছি, মতলব আটা নিয়েছি, আটা দিয়ে বেলবো। বন্ধুরা যদি খুব বেশি নরম আটা মাখেন তাহলে কি হবে, সাইড দিয়ে এগুলো বার হয়ে যাবে, বেলতে গেলেও প্রবলেম হবে। যেন খুব নরম না, খুব টাইটও না, মিডিয়াম আটা রেডি করবেন। আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়ে চাটুই দেখুন গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেব। বন্ধুরা আমি আপনাদের ইউটিউব পরিবারের একজন নতুন সদস্য, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি একটা সাইড উল্টিয়ে দিলাম। আমি এটা তেল দিয়ে ভাজবো, আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এবার আমি তেল দিচ্ছি। চামচে ঘি লেগে আছে বন্ধুরা, কিন্তু আমি এটা তেল দিয়েই ভাজছি। সুন্দর করে এটা ভেজে নেব। দেখুন আমি দুটো সাইডে খুব সুন্দর লাল করে ভাজছি। বন্ধুরা পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। দেখুন সুন্দর এটা ভাজা হয়েছে। এবার অন্য একটা দেব। বেলাগুলো কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, জোরে প্রেসার দিলে হবে না এটা। বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে রেডি করে নেব। বন্ধুরা পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার এতে একটু আমি ঘি লাগিয়ে দেব। ঘি কিংবা বাটার লাগিয়ে এটা খুব সুন্দর লাগে। এভাবে সবগুলোতে আমি ঘি লাগিয়ে নেব। বন্ধুরা সব পরোটাগুলোতে আমি ঘি লাগিয়ে রেডি করে নিয়েছি। এটাকে আমরা আচারের সঙ্গে খাবো, আমলকির আচারের সঙ্গে। তো এটাকে আমরা পরোটাটা আমলকির আচারের সঙ্গে খাবো। তো এদিকে আমি আচারও নিয়ে নিলাম। এটা আচার কিংবা চাটনির সঙ্গে পরোটাটা খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, এইভাবে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। এইভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আজ টাটা, বাই বাই।